العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত অতিথিবৃন্দ মেহমানবৃন্দ মুসল্লিয়ানে কেরাম যুবক বৃন্দ ছোট্ট ছোট্ট সোনামণিরা সকল ফেসবুক এবং ইউটিউব ভিউয়ার সহ সকলকে জানাই আমার এই ভাগ্যময় রজনীতে আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? দীর্ঘ একটা সপ্তাহ পর আমরা আবার জান্নাতের বর্ণনা আল্লাহ যেগুলো কোরআনে দিয়েছেন সেখানে বলেছেন যে মানুষ পরস্পর মুখামুখি হয়ে বসবে জান্নাতের ভিতরে। বলুন না সুবহানাল্লাহ। ঠিক তেমনি আমরা আজকে মুখামুখি হয়ে কাঁধে কাঁধ মিলাইয়া একটা জান্নাতের ফুল বাগিচায় আসতে পেরেছি। আল্লাহ তাআলা যে গত বছর থেকে এই বছর পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এজন্য আল্লাহকে খুশি করার জন্য শুকরিয়া তান বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত আমাদের জন্য যে আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। গত বছর এই সময় যারা ছিল এই সময় কি আজকে কি তারা আছে? 3-4 জুমা 5-6 জুমা আগে যারা ছিল তারাও মনে হয় নাই, ঠিক কিনা বলেন? এই যে আমাদের কারো হায়াত কারো জানা নাই, কারো মরণ কোন সময় হবে কেউ জানে? দুনিয়ার কোনো নবীরাও জানে না। এই জন্য আমরা এই লাইলাতুল বরাত, যেটা শবে বরাতের রজনী বলি, আমরা নাম রাখছি। এটা মূলত ফার্সি ভাষার একটা শব্দ। আমরা বিভিন্ন শব্দ এই দেশে প্রয়োগ করি, ব্যবহার করি, যেমন চেয়ার ইংরেজি শব্দ, বাংলা শব্দ কিন্তু কেদারা। যাই হোক, এভাবে আমাদের অনেক ব্ল্যাকবোর্ড, ডাস্টার, টেবিল, অনেক শব্দ আছে ইংরেজি ফার্সি উর্দু মিলেই আমরা বলি। তাই আসল কথা হচ্ছে এটা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান। এই শাবান মাসের মধ্যে একটা মাঝামাঝি রাত্র আছে। কি রাত্র? আগামীকাল কি বার? বুধবার। তাই আজকে যে রাতটা, এই রাতটা কোন দিনের? বুধবারের না, তার মানে তার আগের দিনে। তার মাঝামাঝি রাত্র আছে। লাইলাতুন মানে রাত্র, নেসফুন মানে অর্ধেক বা মাঝামাঝি যেটা বলেন, আর শাবান মানে শাবান মাসের। এখন লাইলাতুন নিসফে মিন শাবান যারা বোঝা যাচ্ছে যে শাবান মাসের মধ্যরাত্রি,
সেই রাত্রিটা হলো আজকে। কন্যা সুবহানাল্লাহ। কারণ 14তম দিন হচ্ছে শাবান মাসের আরবি গণনা মতে আজকে। আমরা বাংলায় গণনা করি শনিবার, রবিবার, ইংরেজিতেও আরবিতেও এগুলো আছে কিনা, ইয়ামুস সাবতে, ইয়ামুল আহাদ, এরকম। এরপর 12 মাস যে আমরা গণনা করি, বৈশাখ, চৈত্র আছে কিনা, জ্যৈষ্ঠ, আষাঢ়, আরবিতেও গণনা আছে মাস, কোরআনেও এই মাসগুলোর কথা আছে। 1 নম্বর হলে মুহররম, আমরা জানুয়ারি কই। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। তো এখন এই শাবান মাসের পরের মাসই হচ্ছে রমজান মাস। কন্যা সুবহানাল্লাহ। কি মাস? রমজান মাস আসলো না জানো, মুমিন যারা, খাঁটি হক্কানি মুসলমান যারা, তারা আনন্দে আরো লাফাই উঠবে। কন্যা সুবহানাল্লাহ। কারণ রমজান মাস পাইলাম না জানো, একটা মাসের মধ্যে একটা রাত্রি যদি আমরা পাই, ওই রাত্রিটায় হবে 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব। কন্যা সুবহানাল্লাহ। কারণ 1000 মাসের চাইতো একটা রাত্রি উত্তম। কয়টা রাত্রি? সেটা হচ্ছে কদরের রাত। আমরা ইন্না আনসালনা সূরা পড়ি না, এটার মধ্যে আছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফুন মানে হাজার, শাহরুন মানে মাস। 1000 মাসের চাইতো রাসূল এই রাতটার, এই কদরের রাতটার মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। কন্যা সুবহানাল্লাহ। 1000 মাস হিসাব করলে কম্পিউটারে, ক্যালকুলেটরে, তাতে পাওয়া যায় 83 বছর 4 মাস। কত? আবার কারো কারো মতে এর চেয়েও বেশি। কারণ আল্লাহ বলছে এর চেয়েও উত্তম। তার বোঝা যায় কি 1000 মাসের চাইতো অনেক বেশি সব। তাহলে আমরা কি 1000 মাস বাঁচবো কেউ? এই ভাগ্য লিপি লিখেছেন, এই ভাগ্যটা আমরা পেয়েছি একমাত্র আমাদের নবীর জন্য। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী কান্তাছেন যে আমার উম্মত তো বাঁচবে অল্প কয়েকটা দিন। আগের জমানায় মানুষ 500, 1000, 2000 বছর বাঁচে, এই উম্মত এই সব কই পাইব? আমার উম্মত থাকবো কোথায়? আল্লাহ তাকে খুশি করার জন্য সূরা নাজিল করছে যে আপনার এই উম্মত 50 বছর, 60 বছর, 100 বছর যদি বাঁচে, 100 বার যদি এরকম একটা কদরের রাত্রি পাওয়া যায়, তাহলে কত হাজার বছরের সব পাইবে কন্ত? তাহলে ওই সমস্ত উম্মত কি এই উম্মতের ধারে কাছে আসতে পারবে? এই জন্য ঈসা আলাইহিস সালাম তিনিও এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদছে। কন্যা সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের এত দাম বর্ণনায় পাওয়া যায়। এই নবীর উম্মতের মধ্যে এমন আল্লাহওয়ালা উম্মত হবে, এমনও ভাগ্যবতী মানুষ হবে যারা সেই প্রথম দিকের নবীদের চাইতো তাদের সম্মান আল্লাহ কিয়ামতে বাড়াই দেবে। কন্যা সুবহানাল্লাহ। সেটা আমল করা লাগবে। কি করা লাগবে? কারণ একটা রাত্রির মর্যাদা যদি হয়, এই রাতটা তো বেজোর, আমাদের রমজান মাসের শেষ দশকে বেজোরের 10 দিনের ধরা লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে সবচেয়ে উত্তম হলো ওই 10 দিন ইতিকাফ করা। এই জন্য যারা আল্লাহওয়ালা হক্কানি, যারা পরকাল চায়, তারা ওই 10 দিন ইতিকাফ করে। কয়দিন? শেষের 10 দিন রাসূল সারা জীবন ইতিকাফ করছে, কারণ ওই দিনটা যেন ছুটতে না পারে। আর আমরা ওই দিনটা খুঁজি একটা নির্দিষ্ট দিনের মধ্যে, যে ধর্ম কোন জায়গা দিয়া একটা নির্দিষ্ট আইট করে খাওয়া মারছে, বড় একটা মাছ আছে ধরিয়েছে, জামাইরে খাওয়াইবেন। আচ্ছা বলেন, ওই খাওয়াটা তো পড়তেও পারে, নাও কি পারে না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে পাওয়ার জন্য 10 দিন একাতারে ইতিকাফ করছেন, এবং ইন্তেকাল যেই বছর করছেন ওই বছর একটানা 20 দিন ইতিকাফ করছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে 20 দিনও তো আমরা ইচ্ছা করলে ইতিকাফ করতে পারি। ইতিকাফ করলে কত শান্তি দেখেন। আমি জানি না আমার নসিবে এরকম হবে কিনা 10 দিন, আল্লাহ তৌফিক দান করুক। সবসময় দোয়া করি যে এত ভালো লাগে একটা জায়গায় বসে ইবাদত করা, এত ভালো যে না বসে সে বুঝবে না। তার ইমানি কুওয়াতটা কত বাইরে যায়, যে বসে সে বোঝে, যে দিনের রাস্তায় যায়, তবলিগে যায়, সে বোঝে তার ইমান কত পাওয়ার বাইরে গেছে। কিন্তু যে তাকে দেখে সে বুঝবে না। বইসা দেখেন যে যদি হাদিস কোরআন দার্স করেন, জিকির করেন, তওবা তিল্লাহ, কান্নাকাটি করেন, একটা ঘরে নির্দিষ্ট জায়গায় থাকেন, দেখবেন আপনার ইমানের পাওয়ার কত বাইরে যায়। এটা যে বসে সে বুঝতে পারবে, যে বসে না সে বুঝতে পারবে। গাদায় শুধু বহন করে গাড়ি ঘোড়া, এই পিঠের উপরে যে কত মজাদায়ক খাবার আছে, রাজামেয়ায় খাইবে, এটাও খাইলে না বুঝতো, ঠিক কিনা বলে? এই জন্য আমরা শুধু বলি ইতিকাফ, আমরা বলি জান্নাত, জান্নাত যে কত আনন্দের, কত ভালো, এই জায়গা দেখলে আমরা সব পাগল হয়ে যেতাম জান্নাত দেখতে পারলে। আল্লাহ রাসূল একদিন নামাজের মধ্যে 2 হাত উঁচু করতে করতে অনেক উপরে উঠে গেলেন। সাহাবীর আশ্চর্য হয়ে গেছে, নামাজ পড়ে ইমামতি করায় 2 হাত উঁচু করতে করতে মনে হয় কি যেন ধরতে আসছে রাসূল। নামাজের শেষে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নামাজের মধ্যে এরকম কি যেন উঁচু হয়ে ধরতেছেন 2 হাত দিয়ে, ঘটনা কি?
সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না। কন্যা সুবহানাল্লাহ। আমি যখন নামাজে দাঁড়াইছি আমার সামনে জান্নাতের আঙ্গুর ফল ধুলাই ধরছে আল্লাহ তাআলা। আমি খুব কাছে হাত দিয়েছিলাম যে আঙ্গুরগুলো আনতে পারলে তোমরা পেট ভরে খাইতে পারতাম মন বইরা জান্নাতের ফলগুলা। একটু ধর্ম কাছাকাছি হাত দিয়েছিলাম, আল্লাহ বলে সাবধান মুহাম্মদ, থামো, এই ফল এখন না, এই ফল খাইতে পারবা জান্নাতে আইলে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, খুবাইব রাদিয়াল্লাহুকে যখন আবু জেহেলের দলবল কাফেরেরা যখন জেলখানার মধ্যে বন্দী রাখছিলেন, 3 মাস পর্যন্ত তাকে উযু গোসলের পানি দেওয়া হয় নাই, নামাজ পড়তেও দেয় নাই, শুধু আঘাত আর আঘাত করত। গভীর যখন রাত হয়ে যেত, খুবাইব রাদিয়াল্লাহু কাঁদত আর কোরআন তেলাওয়াত করত। তার পাশে একটা জেলখানায় বন্দী ছিল আর একটা ডাকাত, পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ওই লোকটা দেখতে পেল খুবাইবরে জেলখানার মধ্যে ঢুকায় রাখছে, কিন্তু দিনের পর দিন খুবাইবের চেহারা আরো সুন্দর হইতেছে। কন্যা সুবহানাল্লাহ। ওযু গোসলের পানি দেওয়া হচ্ছে না, খাবার দেওয়া হচ্ছে না, কোথা থেকে এই খাবার খায় আমি আজকে দেখব। ওই লোকটা ঘুমের ভান ধরে রইল জেলখানার মধ্যে, ঘুমায় না। রাত যখন গভীর হলো, সব মানুষ ঘুমায় গেছে জেলখানায়, লোকটা ঘুমের ভান ধরে আছে। তাকাইয়া দেখে খুবাইব ঘুমায় না। সবাই যখন ঘুমাইছে, খুবাইব উইঠা তায়াম্মুম কইরা মাটির মধ্যে খুবাইব আল্লাহর জিকির করতেছে আর কোরআন পড়তেছে আর কাঁদতেছে, আর কে যেন তার সামনে টস আঙ্গুরের সরা ঝুলাইয়া ধরছে। সুবহানাল্লাহ। আর সেই আঙ্গুর ফলের গ্রানে সুগন্ধিতে জেলখানায় মগ্ন হয়ে গেছে। দেখে লোকটা অস্থির হয়ে গেছে, এই কি আশ্চর্য বিষয়। কোরআন তেলাওয়াত করে আর আঙ্গুর ফল, টাস আঙ্গুর, যে আঙ্গুর পৃথিবীতে আমি দেখিনি এত সুন্দর আঙ্গুর ফল কোত্থেকে পাইলো খুবাইব। খাইতেছে আর পেট ভরে খাইতেছে, ইচ্ছা মতো খাইতেছে, আল্লাহর পক্ষ থেকে আবার চলে যাইতেছে। কন্যা সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা যদি মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, এই রসুলের উম্মত, এই রসুলের সাহাবীরা আল্লাহওয়ালা হইলে এইরকম খাওয়াইতে পারে আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর উপরে তাওয়াক্কুল ছেড়ে দিছি। এখন আলেম ওলামার অভাব নাই, কিন্তু পীর আউলিয়ার অভাব নাই, কিন্তু অলির অভাব। কিসের অভাব? আল্লাহর হক্কানি আউলিয়া অলি এখন পাওয়া যায় না। এখন আর ফুতে দগ নাই। কথা বলেন ঠিক কিনা? আসল কথা হচ্ছে ঘরে ঘরে এখন আলেম বোঝায়, কিন্তু আমাদের আমল নাই। মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। কথা বলেন ঠিক কিনা? আগে মসজিদ ছিল না, গোলের ঘর ছিল, কিন্তু নামাজই ছিল। জুমার নামাজে 12টার আগেই মসজিদ দেখতাম ছোটবেলায়, কানায় কানায় ভরে গেছে মুরব্বীদের দ্বারা। ঠিক কিনা বলেন? আর এখন মুরব্বীরা একটা কাঁচা মাইরা ওই দান দেয়। আমাদের ইমান একবারে দুর্বল হয়ে গেছে। আমরা ইমানটাকে মজবুত করতে হবে। এই দুনিয়া এখানে আমাদের থাকার জায়গা, বলেন এটা থাকার জায়গা না। আজকে লাইলাতুল বরাত, এই লাইলাতুল বরাতের গুরুত্ব অনেক, অসংখ্য। বিশেষ করে এই রাত্রিটার গুরুত্ব এত বেশি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত জয়ীফ হাদিস, যদিও এই হাদিসটায় মা আয়েশা রাদিয়াল্লাহু বলেন, মা আয়েশার মতো মানুষ বলেন যে আমি একদিন দেখলাম এই শাবান মাসের 14তম দিনগত রাত্রিতে হঠাৎ আমার ঘরে বিশ্বনবী শোয়া ছিল। কন্যা সুবহানাল্লাহ। আমি গভীর রজনীতে উঠে দেখি আমার কলিজার টুকরা স্বামী আর বিছানায় নাই, কোথায় গেল? আমি চিন্তা করলাম হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে গেছে। আমি খোঁজ করতে করতে যখন জান্নাতুল বাকির কাছে গেলাম, তাকায়া দেখলাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকাই আল্লাহর কাছে দোয়া করছে আর কাঁদতেছে। সুবহানাল্লাহ। কোন মা আয়েশা চোখের পানিরা ধরে রাখতে পারলেন না, তার পিছনে দাঁড়ায় দাঁড়ায় মা আয়েশাও কাঁদতেছে। ঘটনা কি, আমার কলিজার টুকরা স্বামী এই গভীর রজনীতে এই জান্নাতুল বাকিতে দাঁড়ায় দাঁড়ায় আকাশের দিকে তাকাইয়া কান্দে কেন? দোয়া শেষে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকাইয়া দেখে মা আয়েশা, তার স্ত্রী আয়েশা পাশে দাঁড়িয়ে আছেন চুপ করে। বিশ্বনবী ডাক দিয়ে বলল, আয়েশা রে, এত রাত্রে তুমি এখানে কেন এসেছো? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে গভীর রাত্রে বিছানায় না পেয়ে আমি মন্তব্য করলাম হয়তোবা অন্য কোন স্ত্রীর ঘরে যেতে পারে। আমি খোঁজ করতে এসে দেখি আপনি এখানে দাঁড়িয়ে কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা বুঝতে পারলাম না। আল্লাহ রসুল বলল, শোনো আয়েশা, তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? আয়েশা বলল, আমি জানি না, আল্লাহ রসুলই ভালো জানেন। বিশ্বনবী বলল, শোনো, এই রাত্রিটা নয় এমন একটা রাত্রি, এই শাবান মাসের গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি। এই শাবান মাসের
14তম দিন গত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে এত বেশি হারে গুনাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। ওই সময় মক্কার একটা বনি কালব গোত্র ছিল, ওই গোত্রে বেশি বেশি ছাগল পালতো, মেষ পালতো। যারা সৌদি আরব গেছে চেনে, ছাগলের পাল, মেষের পাল, বিশাল দুম্বার পাল, মনে করেন হাজার হাজার লক্ষ লক্ষ অনেক মালিক আছে পালে। এগুলো আবার রাখাল আছে, এই দেশি লোক রাইকা বেতন দেয়, আছে না নাই? ওই গোত্রটার যে মেষ বা বকরি এত বেশি ছিল যে গণনার বাহিরে। আল্লাহ রসুল ওইটার তুলনা দিয়েছে আয়েশাকে হাদিসের মধ্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো আয়েশা, এই রাত্রিতে এত বেশি মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন, আমি কিভাবে বুঝাবো? শোনো, ওই বনি কাল গোত্রের যে মেষ আছে, বকরিগুলো আছে, যতগুলো বকরি আছে, ওর গায়ে যতগুলো লোম আছে, সমপরিমাণ মানুষকে আল্লাহ গণহারে এই রাত্রে মাফ করে দেয়। তাহলে এই রাত্রিটার মর্যাদা কি কম? এখন যদি কেউ বিরোধিতা করে এই রাত্রিটা পালন করা যাবে না, এটা কি ঠিক? আমরা এখানে কত মানুষ আজকে এসেছে, আলোচনা শুই না, নামাজ পড়ে তওবা করে একটা মানুষ তো আল্লাহরাও হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু এই রাত্রিটায় শুধু ইবাদত করবে এটা না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পুরা শাবান মাসটাই বেশি বেশি রোজা রাখছে, দান সদকা করছে, তওবা ইস্তেগফার করছে। আমরাও করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা সবাই বেশি বেশি নামাজ, রোজা এবং দান সদকা করব। এই যে শবে বরাতের রাত আমরা বলি নামাজ, আসলে কি এই 12 রেখাতেই সীমাবদ্ধ? আমরা কমও পড়তে পারি, বেশিও কি নফল নামাজ যে যত বেশি পড়বে অত বেশি কি সব, অত বেশি কি সব। নফল বোঝেন অতিরিক্ত, নফল কি অতিরিক্ত। আপনি একটা কাজের লোক রাখছেন, বলছেন যে এই গরুটারে ঘাস গুঁড়া খাওয়াবি, পানি খাওয়াবি, আর বাজার ঢুকাবি, আর কোনো তোর কাজ নাই, বেতন ফুল। কিন্তু এই কাজ করার পর দেখা যায় ও মাছ ধরে খাওয়াইছে আপনারে, আরো খুশি হয়ে গেছে। দেখেন একটা গাছ থেকে লাউ ফেরে এনে দিয়েছে, আরো খুশি হয়ে গেছেন। ঠিক কিনা বলেন? এইভাবে যখন বাড়তি কাজগুলো শুরু করে মানুষ মালিকের, তখন দেখা যায় মালিক খুশি হয়ে ঈদের সময় বোনাস দিয়ে দেয়, ডাবল জামা কাপড় দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ তাআলা যে নামাজ আমাদের জন্য ফরজ করেছেন, রোজা, এইগুলার বাড়তি যদি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, নফল রোজা, নামাজ, ভালো ব্যবহার, দান সদকা, এইগুলা বেশি বেশি করতে পারি, আল্লাহ খুশি হইয়া বড় ধরনের জান্নাত দিয়ে দেবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নফল ইবাদত ব্যতি রেখে আমরা কিন্তু বড় ধরনের জান্নাতের আশা করতে পারি। সম্মানিত অতিথি, আমরা একটু সময় নিয়েছি এই জন্য যে আমরা নামাজ যদি পড়ে লাইতে হট করে আইসা আপনারা অনেকে জামাত পাইতেন না, ঠিক কিনা বলেন? এই জন্য আলোচনাটাও একটু আগে সাইরে দিলাম। এখন সংক্ষেপে সারছি, যেটা হচ্ছে এই রাত্রিতে একটু আগে তো হাদিস শুনাইলাম, আল্লাহ তাআলা গণহারে মানুষকে ক্ষমা করে দেন। তাহলে ক্ষমা চাইতে হইলে আমাদের আল্লাহর কাছে ক্ষমা পাইতে হলে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? তাহলে আজকে রাত্রে আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করব এবং এই ইস্তেগফার, এই নিয়ত করব, জীবনে আর আমরা নামাজ ছাড়বো না। রাজি আছি সবাই? রোজা ছাড়বো না, সুদ ঘুষ খাবো না, অন্যায় কাজ করবো না, মানুষকে হাতের দ্বারা মুখের দ্বারা কষ্ট দেব না। রাজি আছি আমরা? এবং এই রাত্রিতে যে গণহারে আল্লাহ তাআলা মাফ করে দেন 4 শ্রেণীর মানুষ। এক এক হাদিসে এক এক রকম পাওয়া যায়, কোনো হাদিসে 2টা। তাই 4, মোট কথা যতটুকু জানি 4 প্রকার মানুষকে ক্ষমা করা হয় না। কয় প্রকার? ইল্লা মান তাবা, কোরআনের কথা আছে, নৈরাশ হবেন না। আল্লাহ তাআলা এমন কত গুনাহ করছেন, পাহাড় সমান, আল্লাহ বলে আর সে আকাশ সমান, তাও আমি মাফ করে দেবো। কন্যা সুবহানাল্লাহ। লাগবে বিশুদ্ধ তওবা, বিশুদ্ধ নিয়ত আমাদের, আর চোখের পানি। এই রাত্রে ক্ষমা করবে না কাদেরকে? 4 শ্রেণীর মানুষ। 1 নম্বরে মুশরিক, যারা শিরিক করে, মানুষের কি করে? শিরক। সবচেয়ে বড় শিরক ওই মূর্তি পুজো করে। কি পুজো? আল্লাহর নাম মাইনে আর একটা বানাই, ওখানে আল্লাহ বানছে, এক কথায় বুঝে নেবেন। এরপর ছোট ছোট শিরকের অভাব নাই, যেগুলো আমাদের মাঝে আছে। কাদের মাঝে? ছেলে 2টা না থাকলে বিদেশে না খাই মরে যেতাম। ছেলে খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? ছেলে গুছাইয়া প্যাকেট করে বাড়ি আনতে পারে কি? তাই খাওয়ায় কি? কন চাকরিটা না থাকলে না খাই মরে যেতাম, এটা বলা যাবে? চাকরি তো উছিলা, যে আল্লাহ তুমি চাকরিটা না দিলে না খাই মরে যেতাম, এটা বলা যায়? আল্লাহ দিচ্ছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা লাগবে। আর না আল্লাহ তাআলা আপনার ওই চাকরিতে বাড়ি আনতে সময় মোটেও লাগে না, হুইল চেয়ার উঠাইতে একটু সময় লাগে না আল্লাহ তাআলা। এই জন্য শিরক করা যাবে না। কুফুক্কি মারা ডাকতেছে বলে মানুষ মারা যায়, বলে কিনা অনেক সময় দেখেন। খালি কলস দেখছি বাজারে, আজকে বাজার ভালো হবে না, ব্যবসা ভালো হবে না, কয় কি কয় না? খালি কলসের উপরে ক্ষমতা না আল্লাহর উপরে ক্ষমতা? এক কথায় সকল ক্ষমতা আল্লাহর। এই বিশ্বাস রাখার নাম ঈমান। এখানে শিরক ঢুকানো যাবে না। আপনি নামাজ দিয়ে জান্নাত যাইতে পারবেন? আমি নামাজ পড়ি জানো, আমি জান্নাতে যাব। নামাজ জান্নাত দেবে আপনার না আল্লাহ জান্নাত দেবে? নামাজ পড়িলেও কেউ জান্নাত কিয়ামতের মাঠে অনেকে পাবে না, যাদের নামাজ সহি শুদ্ধ না হয়। কারণ আল্লাহ যদি দয়া না করে, মায়া না করে মানুষের উপরে, তার জান্নাতে যাওয়া কঠিন যদি হিসাব নেয়।
এই জন্য এক হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আল্লাহ তাআলা হিসাব দেয় কারো, তার জান্নাতে যাইতে পারবে না, সে জাহান্নামে যাবে। কারণ হিসাব দিয়া একটা বান্দাও সঠিকভাবে জান্নাতে যাইতে পারবে না। কি ঠিক না বেঠিক কোন? এই জন্য হিসাব, এই জন্য সকাল সন্ধ্যা মাগরিবে এবং ফজরের নামাজের পরে আল্লাহ রসুল বলেছেন, যারা হিসাব সহজ চায়, সহজে জান্নাতে যাইতে চায়, তারা 7 বার পড়ব আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার? 7 বার, সকালে ফজরের নামাজ পর আর মাগরিবের পর। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা যদি পড়ি, আল্লাহ তাআলা স্পেশাল ভাবে কিয়ামতের মাঠে আলাদা গিলাফের মধ্যে নিয়ে, পর্দার মধ্যে নিয়ে আপনার হিসাব সহজ করে ছাইড়া দেবে। কন্যা সুবহানাল্লাহ। এই যদি এরকম আমল করেন নিয়তে, ভয় পাই আল্লাহ, যে আল্লাহ আমার হিসাবটা একটু সহজ করে দিও। আল্লাহ ডাক দিয়ে পর্দার আড়ালের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলবে, বান্দা তুই এই কাজটা করছো? বলবে হ্যাঁ আল্লাহ করছি। তুই এই কাজটা করছো? হ্যাঁ। তুই নামাজের সময় এই জুয়া খেলছো? হ্যাঁ। তুই সুদ খাইছো? হ্যাঁ। তুই ঘুষ খাইছো? হ্যাঁ। তুই পরের জমি জমি? হ্যাঁ। আল্লাহ সব করে লাইছে, আমি বুঝি না। কান্দন লইবি তখন। এক পিছনে আছে তার দোয়া, কারণ তার পর্দার আড়ালে নেওয়ার উদ্দেশ্যই তাকে ক্ষমা করে দাও। কন্যা সুবহানাল্লাহ। কারণ মানুষের সামনে আল্লাহ লজ্জা দেবে নয় লোকগুলার, ভিতরে নিয়ে ডাক দিয়ে কইবে, কান্দন লইবে, আল্লাহ আমি বুঝি নাই, কইরা লাইছি, তুমি মাফ করে, তোমার রহমত ছাড়া মাগফিরাত ছাড়া আমি এখন আর কিছু বুঝি। সাথে আল্লাহ যা তোরে মাফ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এই দোয়ার গুণ আছে, এই দোয়াগুলো আমাদের পড়া উচিত। আর এই রাত্রে বিশেষ একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন। করেন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ তুমি গুনাহ করতে, ক্ষমা করতে ভালোবাসো, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই দোয়াটা যারা পারেন পড়বেন, যে পারেন না বিভিন্ন আস্তাগফিরুল্লাহ পারেন, সুবহানাল্লাহ পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ পারেন, জিকির বিভিন্ন জিকির পারেন, দুরূদ শরীফ পারেন, কোরআন যারা মুখস্থ পারেন পড়লেন বসে বসে। এভাবে আমরা তওবা করব 2 রাকাতের ফাঁকে ফাঁকে, বা আমরা বাড়ি যেয়েও করতে পারি, একবারে নামাজ পড়ে নিতে পারেন, আপনার ইচ্ছা। তাহলে 1 নম্বরে শিরক যারা করে, মুশরিক, এদেরকে আল্লাহ মাফ করবে না। 2 নম্বরে যারা হিংসুক, যারা কি কথা কই না, একটু 4টা কথা বলে শেষ করছি। যারা হিংসুক, গতবারও বলেছি, তাদেরকে আল্লাহ মাফ করবে না। হিংসা যাদের মধ্যে ছিটা ফুটাও থাকবে, তাদের নামাজ, রোজা, আমল, দান, সদকা, হজও থাকবে না। কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হাদিস শরীফের মধ্যে, ইয়াকুম আল হাসাদা ফাইনাল হাসাদু ইয়াকুল হাসানাত কামা তাকুল নারুল হাতাবা। আল্লাহ রাসূল বলেন, হিংসার আগুন ছিটা ফুটাও যদি কারো দেহের মধ্যে থাকে, বসবাস করে, তাহলে যেমন আগুন সমস্ত লাকড়ি জ্বালাইয়া পোড়াইয়া ছাই বানাইয়া দেয়, পুইন দেখছেন না, পুইন ইট পরে, ওর মধ্যে কাঁচা গাছ, বড় গাছ, ছোট গাছ কিছু থাকে, দিলে ছাই ছাড়া হয় কিছু। তা আল্লাহ রসুল কি সুন্দর বুঝাইছে 1400 বছর আগে। দেখেন, আগুন যেমন সমস্ত লাকড়ি জ্বালাইয়া পোড়াইয়া ছাই কইরা দেয়, কোনো গাছ রাখে না, বড় হোক ছোট হোক, ঠিক তেমনি ভাবে যদি কারো দেহের মধ্যে 1 ফোঁটা হিংসা থাকে, তার নামাজ, রোজা, দান, সদকা, ইবাদত যত বড় হোক, ছোট হোক আর বড় হোক, কিছু থাকবে না, সব ছাই হয়ে যায়। কথা কার? রসুলের। আর রসুল আল্লাহর হুকুম ছাড়া কিছু বলেন। এখন তাহলে হিংসা রাখবেন কারা কারা? এখানে হিংসা রাখবেন কেউ? আহারে বুড়া মানুষ, গায়ে ময়লা, পাশে বইছেন গা, সরেন মেয়া, জমাতে গেলেও সরাই দেয়, আছে না নাই? কথা বলেন। হিংসা করা যাবে না। ভালো ভাষায়, ভদ্র ভাষায়, তাদের সাথে শালীন ভাষায় কথা বলতে হবে। পাগল যারে বানাইছে আল্লাহ, আপনারও পাগল বানাইতে পারে, তাই বলে তার সাথে ভাত খাইতে বলি নাই। হিংসা করা যাবে না, দিলটা পরিষ্কার রাখতে হবে। কথা বুঝাইতে পারছি আমি? যে না, আল্লাহ আপনি একটু শুকরিয়া আদায় করবেন এই মানুষগুলো দেখে, পা নাই, অন্ধ, পাগল, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তো আমারে ভালো রাখছো, আমি তো তুমি তো ইচ্ছা করলে আমারে পাগল বানাই হাঁটাইতে পারতো রাস্তায়। বহুত কোটিপতি রাস্তায় করে পাগল হয়ে আছে না নাই? কথা বলো। এজন্য আমরা কাউকে হিংসা করবো না, রাজি আছি। আজকে রাত্রের শিক্ষা তো আমাদের অর্জন করতে হবে। শুধু নামাজ পড়াই তো ইবাদত না, সবগুলোই ইবাদত। ইয়াকুম আল হাসাদা, আল্লাহ রাসূল বলেছে, যারা হিংসা ছিটা ফোটা মাত্র থাকবে, তাদের সমস্ত ন্যাক আমল, নামাজ, রোজা আল্লাহ নিমিষে ছাই বানাই দেবে। তাহলে হিংসা রাখবেন? এখানে যারা আছি রাখবো আমরা, কোনো হিংসা করবো না ইনশাআল্লাহ, ওয়াদা আল্লাহর কাছে। আমরা হিংসুকের কাতারে যাব না, তাহলে আমাদের জান্নাত ক্যান্সেল হয়ে যাবে। আল্লাহ তাআলা, এই জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করেছি এখানে বসে একখানা, যে 19 নম্বর পারা সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, আমি আল্লাহর প্রকৃত বান্দা বান্দি জান্নাতের বান্দা তো ও তারা ওই ব্যক্তিরা যারা জমিনের উপরে বিনয়ের সাথে অহংকার ফেলাইয়া দিয়া দিল থেকে মাথাটা নত কইরা রাস্তায় জিকির করে আর চলে। কন্যা সুবহানাল্লাহ। মাথাটা নত কইরা বিনয়ের সাথে চলাফেরা করবে, এই লোকগুলো অহংকার করবে না, হাঁক পাক মারবে না, চিৎকার মারবে না, কাউকে গালিগালাজ করবে না, এই লোকগুলো আমার খাঁটি বান্দা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর খারাপ মানুষ দেখলে যেই হোক খারাপ মানুষ বুঝে নেবেন, তাদেরকে ক্বালু সালামা, একটা সালাম দেবে, আর বেশি ওখানে আর দাঁড়াবে না। কারণ দেখবেন খারাপ মানুষের বেশি প্রশ্রয় দিলে ক্ষতি করে, কথা কান ঠিক কিনা? ওখানে বেশি সময় দেওয়া, হাতা চুরচুরি, হাত মিলানো, চা খাওয়া, তার সাথে এক সময় আপনার ঘরে উঠে যাইবে, এক সময় আপনার টাকা পয়সা নিয়ে আর দেবে না, দাঁড় নিয়ে বিভিন্ন কায়দা আপনার ক্ষতি করবে। এই জন্য খারাপ মানুষ, সন্ত্রাস, ডাকাত, গাঁজা খরিয়া বাখর, এদেরকে সর্বোচ্চ সালাম, এর বেশি আল্লাহ দিতে নিষেধ করছে। কারণ ওইখানে খারাইলে আপনার মান সম্মান যাইতে পারে, আপনার যেমন চাই তাই বলতে পারে, নাম ধরে কথা বলতে পারে, পারে কিনা? নাম ধরে বলতে পারে, বিভিন্ন ভাবে আপনার সম্মান হ্যাও করতে পারে। এই জন্য আল্লাহ বলছে যারা বখাটে, এদের সামনে যারা খারাপ লোক, শুধু স্কলু সালামা, সালাম দিয়ে মাথা নোয়াই কাইটে পড়বা, ওই খারাপ পরিবেশে বেশি সময় দাঁড়ানো যাবে না। তো এই গেল দুইটা, হিংসা, আর একটা হলো শিরক, আর একটা হলো অন্যায় ভাবে হত্যাকারী। কি কারী? এই কোরআন শরীফ তেলাওয়াত করে এই কারী না, অন্যায় ভাবে হত্যাকারী। এই হত্যা আপনার হাতেও করতে পারেন, পরামর্শ দিয়েও করাইতে পারেন, টাকা দিয়েও করাইতে পারেন, পারেন কিনা? হত্যাকারী শুধু হত্যা নিজের হাতে জবাই দিলেই হয় না, এইগুলা যদি কোনো এই দোষ ত্রুটিগুলা থাকে, আজকে যে আলোচনা করতেছি, তাহলে আমাদের এগুলো তওবা করে ফিরে আসার দরকার আছে না নাই? তাহলে শুধুমাত্র এই রাত্রে ক্ষমা পাবো, অন্যায় পাবো না। তাহলে অন্যায় ভাবে কাউকে হত্যা করাও যাবে না, আর করার পরামর্শও কি কথা কয় না, দেওয়া যাইবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এই ব্যাপারে 7 পারা সূরা মায়েদা, কথা বন্ধ করেন, শেষ করছি 1 মিনিট। 7 পারা সূরা মায়েদার 32 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। যে ব্যক্তি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলো, সেজন্য সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো, কতল করলো, জবাই দিল। তা সারা দুনিয়ার মানুষকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করা, তাহলে আমরা কাউকে হত্যা করবো না কোনোদিন, আর কাউকে হত্যার পরামর্শ দেব না অন্যায়ভাবে। রাজি আছি ইনশাআল্লাহ। আর জেনাকারিনী, এই 4 শ্রেণীর মানুষ, জেনাকারী আর জেনাকারিনী, নারী হোক পুরুষ হোক, তা সবসময় জেনা করতেছে, কিন্তু এই রাত্রিতেও তওবা করে নাই, এমন দুর্ভাগার জন্য এই রাত্রে তওবা কবুল হবে না। তাহলে এই 4টে কাজ যদি কারো মধ্যে আমাদের থাকে বিন্দু মাত্র, আমাদের এই রাত্রে তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে এই 4টির উপরে তওবা করে, আজকে তওবা করে আমল করে এখান থেকে নামাজ পড়ে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত শুধু এই রাত্রিতে বিশেষ ভাবে এই নামাজ জামাতে পড়ে না, একাকী নামাজ। আর নফল নামাজ মনে রাখবেন, তাহাজ্জুদ তো 2 রাকাত করে পড়ে। কয় রাকাত? 2 রাকাত। নির্দিষ্ট নিয়াত না হুজুর, কোরআন হাদিসে আসলে অন্যান্য নামাজেরও আমরা তেমন নিয়ত কোথাও পাই না। তবে নিয়ত হচ্ছে এই, কিছু কিছু নিয়ত আছে মন থেকে করলে কি হইয়া যায়। আল্লাহু আকবার বলে দাঁড়াইছি, নামাজে দাঁড়াইছি না 2 রাকাতের, এখানে আবার নাওয়াইতুন করা লাগে। যেমন এক্সাম্পল বলে, হুজুর এটা আবার কেমনে পাইলেন? যেমন আপনি হজ করতে যাইবেন আগামী বছর, এখন আমি জিজ্ঞেস করছি, চাচা হজ টজ করছেন? কয় নিয়ত করে ফেলাইছি, আগামী বছর যাবো। কি করছে? কথা কর। এখন একদিন উনি নিয়ত করছে মুখে, নাওয়াইতুয়ান আযহাবু ইলাল মক্কা লিল হজ, কইছে এরকম কইছেন? আপনি যদি জানামাজ ঘরে বলি নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাতুল ফজরে বলি না, তার মানে কি নিয়ত মুখে পড়লেও হবে, না পড়লেও কি? আপনি যে দিল থেকে নিয়ত করছেন, এইটাই তো বলে দিলেন নিয়ত করছি সামনে বছর হজ করতে যাবো। উনি কি মুখে নিয়ত করছে একদিনও? তার মানে দিল থেকে যে নিয়তটা করা হয়, এটাই নিয়ত হয়। তারপর যদি কেউ পারেন নিয়ত সে পড়বেন, যে পারে না তাদের জন্য এটা বললাম। যারা পারে না তাদের ভয় নাই, কি বললে দাঁড়াবো আমরা? আল্লাহু, আঙ্গুলের মাথাগুলো একটু ভাঁজ থাকবে, কি থাকবে? কাবার দিয়ে আল্লাহু আকবার, আঙ্গুলের মাথাগুলো একটু ভাঁজ রাখবেন, আল্লাহু আকবার। এবার 2 রাকাত পড়বো। কয় রাকাত? যে যার মতো সূরা পারেন সেরকম পড়বেন, ইচ্ছা মতো। কোরআন পারেন কোরআন পড়বেন, তবে মনে রাখবেন সহি শুদ্ধ যেটা জানেন সেইটা পড়ার চেষ্টা করবেন সবসময়। একটা সূরা পারেন না সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করতে, ওইটা নিয়ে নামাজের মধ্যে ঘটনা মারা শুরু করছেন, এদিকে জামাতের টাইম শেষ হয় কিনা এরকম। একটা আয়াত পারি না, এটা নিয়ে নাড়ানাড়ি শুরু করছি, না এরকম না। নামাজ পড়তে দাঁড়াইছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ কোরআনে বলছে তুমি যে সহজ যেখান থেকে কোরআন পারো সেইখান থেকে পড়ো। ফাকরাউ, তুমি পড়ো, মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেটা সহজ তোমার কাছে মনে হয় পারো সেইটা তুমি পড়ো। তাহলে যেটা সহজ ছোট্ট সূরা ভালো হোক সেইটা দিয়ে আপনি নামাজ পড়েন, কুল আল্লাহ দিয়ে হয় পড়েন।
ইন্না তাইনা সূরা কাউসার পারেন পড়েন, তাব্বাত ইয়াদা পারেন পড়েন, আলাম তারা পারেন পড়েন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। এই কদর সূরাটা অনেক সুন্দর। আরো যারা এটা পারেন হাতে এটা দিয়ে পড়েন, পরের রাকাতে কুল হুয়া সূরা পড়েন। কথা বুঝছেন আমার? অর্থাৎ যে যার মতো নামাজটা পড়ার চেষ্টা করবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা দুই রাকাত কইরা ইনশাআল্লাহ কয় রাকাত পড়তে চাই নামাজ? কমপক্ষে 12 রাকাত। আপনারা এর ফাঁকে জিকির আজকার দৃশ্য পড়তে পারেন, অথবা বাড়ি যেও আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আর আমরা 10টার মধ্যেই সারার চেষ্টা করবো।